আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান ইলা আছি, প্রফেসর এবং ইউনিট হেড হিসাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। কনসালটেন্ট হিসাবে এবং ফার্টিলিটি কনসালটেন্ট হিসাবে কাজ করছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, মাজার রোড, মিরপুর 1, ঢাকা। সিরাম AMH অর্থাৎ সিরাম অ্যান্টি মুলারিয়ান হরমোন টেস্টটি দিয়ে আমরা বুঝতে পারি যে তার ওভারিয়ান রিজার্ভ কতটুকু আছে। তার সাথে আমরা যদি ডে 2 বা ডে 3-তে টিভিএস করে ফলিকল দেখতে চাই ওভারিতে, তাহলে সেটা দিয়ে আমরা যদি কোইনসাইড করে, অর্থাৎ সেখানে ফলিকল কম আছে, এখানে AMH কম আছে, তখন আমরা বুঝতে পারি যে আসলে AMH কম আছে। ইউজুয়ালি AMH যদি 1-এর নিচে থাকে তখন আমরা তাকে খুব কম বলে থাকি, 2-এর নিচে হলে একটু মোটামুটি কম, আর 2 থেকে 3.5 পর্যন্ত নর্মাল, 3.5-এর উপরে 5, 6, 7, 10, 12 পর্যন্ত হতে হয়, মাঝে মধ্যে আমরা পেয়ে থাকি। সেটি হচ্ছে PCOর ক্ষেত্রে। AMH যখন কম পাই আমরা, সাথে সাথে যদি আমরা ডে 2-তে ফলিকল দেখি, টিভিএস করে যদি ফলিকল কম পাই, তার মানে বুঝতে পারি যে ওভারিয়ান রিজার্ভ কম আছে। ওভারিয়ান রিজার্ভ কম থাকলে আসলে আমাদের তেমন কিছু করার নাই। তারপরে আমরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেগুলো খেতে বলি, সাথে হচ্ছে মধু, বাদাম সব খেতে বলি। কিছুটা খুব অল্প ইমপ্রুভ হয়, তবে ইমপ্রুভ কিছুটা হয়।